এইটা কি ভ্যান? ভ্যান গাড়ি। আচ্ছা, এইগুলো এখানে মেশিন করা আছে। ওদের নাম কি ভাই? আমার নাম দিরাজ আলী। দিরাজ আলী। বাসাটা কোন জায়গায়? বাসাটা আমার বৃত্তিপাড়া। আমি এখানে আমার ভাইয়ের বাসায় থাকি এখানে ব্যবসা করি, এখানে সমস্যা করি, খাই, ওখানে খাই। ওই যে আমার গাড়ি হঠাৎ আজকে সকালবেলায় আতিয়ার ভাই হচ্ছে ফজরের নামাজ পড়ে আমাকে ফোন দিল যে দিরাজ তোর গাড়ি মানি হচ্ছে ওখানে আগুন ধরা পুরো আদেশ কেটা। আমি তার ফোন 5-7 মধ্যে ছেড়ে আসলাম। এবার আসার পরে আমি প্র্যাকটিক্যাল দেখলাম এরকম আমার গাড়ি এরকম পুড়ে আছে, পড়ছে। আমি এখান থেকে চলে গেলাম বাড়ির যাই, আমি যেখানে ফোন দেওয়ার দরকার সেখানে ফোন দিয়ে দিলাম। ওনারা যেখানে আসলো, আসার পরে এখনো ধরেন আগুন হুমকি ধামকি দিইনি, কিন্তু হুমকি ধামকি দুটা লোকে দিয়েছে। ছেলে বসলো আর একটা হচ্ছে শরীফ। এই শরীফের সাথে আমার বাদতেই থাকে। ওরা কি দল করে? জি, ওনারা বিএমপি করে, ধানের শীষে ভোট করে। তারা ভোট করার পরে আপনাকে কি বলেছে? এরকম আমার দোকানও বন্ধ করে রাখছিল, হুমকি দিয়েছিল দোকান খোলা যাবে না। হ্যাঁ, আমাকে হুমকি দিল, বসলো হুমকি দিল তোর দোকান খুলিস তোর ঠ্যাং ম্যাং ভেঙে গুঁড়ি করে দিব, তোর দোকান বাচ্চা ভাঙিয়ে দেবো। এবার ছেলেগুলিকে ওখানে আদেশ দিলেন। এবার দেওয়ার পরে ওদের আতিয়ার নাম করে আমাদের এখানে আমার যে বর্তমানে বাজারের সভাপতি, উনি বললেন যে কোনো আমার এলাকায় কোনো জ্ঞান রাখতে হবে, ওকে যদি মারতে হয় তাহলে আমাকে আগে মারতে হবে। এরপরে ওই হ্যাঁ ওগুলো ধরেন আগুন থামে গেছিল, বুঝতে পারছেন? এখন বর্তমানে আমার এই পর্যায়ে নিঃসন্দেহে খারাপ কাজ। এই কাজগুলো শুধু এখানে এই ধুবাইলে হয়েছে এমনটি না, সারা বাংলাদেশে নির্বাচনের আগে থাকতে তারা হুমকি ধামকি দিয়েছে, আমরা দেখেছি। সারা বাংলাদেশে হুমকি ধামকি দিয়েছে যে দাঁড়িপাল্লার পক্ষে, ইসলামের পক্ষে, জামাত ইসলামের জন্য কেউ ভোট না করে, ভোট যদি না চাই তাদেরকে আমরা বেড়ে ভেঙে দেব, তাদের পা কেটে দেব, তাদেরকে অত্যাচার নির্যাতন করবে। কথাগুলো তারা আগেও বলেছে। এবং নির্বাচনের দিনেও তারা বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি জামাত ইসলামী নেতা কর্মীদের উপরে করেছে। এবং নির্বাচন হয়ে গেছে, নির্বাচন পরবর্তী সময়েও আমরা লক্ষ্য করছি যে তারা এইভাবে করে সারা বাংলাদেশে আপনার এই ধুবাইলের মতো ঘর বাড়ি পোড়ায় দেওয়া, দোকানপাট বন্ধ করে দেওয়া, ভেঙে দেওয়া, চাঁদা লুটপাট, এই কাজটা তারা করছে। এই কাজটা জঘন্যতম কাজ। এই কাজের জন্য আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইনের আশ্রয় নেব। আইন যদি তার গতিতে না চলে, আইন যদি ব্যবস্থা না নেয়, তখন জনমত গঠন করে আমরা এই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেভাবে আমরা পতন ঘটাইছি, ঠিক সেইভাবেই এই যারা নব্য স্বৈরাচারী ভূমিকায় বিভিন্ন রকম ভাজাভুজি থাকে। এই টেবিলের উপরে মনে করেন ওই ডাল ভাজা, চানাচুর ভাজা, বুট ভাজা, চাল ভাজা, চিড়ি ভাজা, বিভিন্ন ইত্যাদি দিয়ে টেবিলটা সাজানো থাকে। আর এই জায়গাটা বাদামের গাড়ি থাকে, এখানে আমি নিজেই ভাজি, এখানে বেশি। এবং মাল সামানগুলো লাস্টে যাওয়ার টাইমে আমি গাড়িটা বাক্স, বিশাল বড় বাক্স, আমি বাক্সের মধ্যে মালগুলো সমস্ত কিছু আটকায় দিয়ে আমি ধরেন বাড়িতে চলে যাই। এইভাবে পরে এখানে 2.5 বছর হয়ে গেল। 2.5 বছরের ভিতরে কিন্তু কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। হঠাৎ এই আজ গত রাত করে আমার এই ঘটনাটা ঘটেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আপনাদের মাধ্যম দিয়ে। এখানকার স্থানীয় বাসিন্দা নাজমুল ভাই, ওনার কাছ থেকে শুনলেন যে তারা হুমকি ধামকি দিয়েছে, আরো 5টা দোকানপাট তারা পোড়াবে, ভাঙবে। এইরকম করে আসলে কোনো শান্ত সমাজ আসলে চলতে পারে না, এটা তারা অশান্ত করতে পারছে। একজন সামান্যতম পর্যায়ে যারা হচ্ছে বাদাম ব্যবসা, শরবত ব্যবসা করে দিন আনে দিন খায়, তাদের ঘর বাড়ি এইভাবে করে পুরাই দিবে, পেট্রোল বন্ধ করবে। এই জন্য তো এই যে 24-এর যে গণ আন্দোলন হয়েছিল, 2000 জীবন গেল, তারা তো এই জন্য জীবন দেয়নি। আমরা চেয়েছিলাম যে তাদের জীবনের বিনিময়ে তারা যে অবদান দিয়ে গেল, আমরা একটা ভালো দেশ পাবো। নির্বাচন হবে, নির্বাচনে একটা ভালো সরকার আসবে, যেই সরকার দেশের উন্নয়ন করবে, মানুষের নিরাপত্তা দেবে। কিন্তু তার বিপরীতটা পেলাম, তারা ভোট ডাকাতি করে, যে হাসিনা ভোট ডাকাতি করে ক্ষমতায় ছিল, আজকে বিএনপি আবার সেই ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে জানমালের নিরাপত্তা তো দূরের কথা, তাদের জানমালের ক্ষতি করে প্রতিপক্ষকে ঘায়েল করে তারা আপনারা এখনই আছে আইনের আশ্রয় নেন, থানাতে যান, মামলা করেন এবং পদক্ষেপ গ্রহণ করেন। আমরা জামাত ইসলামী আপনাদের সাথে থাকবো, আছি এবং থাকবো ইনশাআল্লাহ, সার্বিক সহযোগিতা দেবো। কিন্তু আমরা কারোর ঘর বাড়ি জ্বালাও পোড়াও করবো না। আমরা শুধু আইনি পদক্ষেপ নেব, হতেই হবে। কেন হবে না? এই দেশটাকে মগের মূল্য পাইছে তারা, এটা আমরা তাদের সুযোগ করতে দেব না ইনশাআল্লাহ।
সুযোগ নেই। না, কোনো সুযোগ নেই। আর তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, যদি গ্রেপ্তার না করে, তাদের কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এটা ব্যবস্থা অবশ্যই নেই। এগুলো তো ছাড় দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আপনি বেরোন, ওনাকে সাথে করে নিয়ে এগুলো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা এখন যে থানায় যে অভিযোগ না, ডাইরেক্ট মামলা। নাম তো আছে। হ্যাঁ, নাম ধরে এটা ডাইরেক্ট মামলা। এখন তারা একটু দেখুক।